Assalamu alaikum প্রিয় ফুটবল ফ্যান্স। This is why he is the greatest of all time, the ultimate best. লিওনেল মেসির কথা বলছি। এজন্যই লিওনেল মেসি সর্বকালের সেরা, এজন্যই লিওনেল মেসি সর্বোচ্চ পরিমাণে পার্থক্য তৈরি করে দেওয়া প্লেয়ার। প্যারিস সেন্ট জার্মের সঙ্গে লিলের মধ্যকার ম্যাচটা যারা দেখেছেন তারা পুরো 90 মিনিট হয়তোবা লিওনেল মেসিকে মাঠের মধ্যে খুঁজে পাবেন না। আরও একবার নেইমার জ্বলে উঠেছেন, আরও একবার এমবাপ্পে জোড়া গোল করেছেন। তারপরও প্যারিস সেন্ট জার্মের দুর্বল ডিফেন্স এবং খুব একটা বেশি অ্যাক্টিভ মিডফিল্ডের অভাবে লিল অসাধারণ একটা কামব্যাক করেছিল এবং একটা সময় স্কোর লাইনটা 3-2 হয়ে গিয়েছিল। 2-0 থেকে লিডের অসাধারণ একটা কামব্যাক দেখেছিলাম আমরা। 3-2 স্কোর লাইন, এমন একটা সিচুয়েশনে এমবাপ্পে একটা গোল করলেন, 3-3 স্কোর লাইন। ইনজুরি টাইমের খেলা চলছে, লিওনেল মেসি ফ্রি কিক পেলেন। পুরো ম্যাচে মাত্র 20টা পাস খেলেছেন, মাত্র 42 বার বল টাচ করেছেন। লিও মেসিকে খুঁজেও পাওয়া যায়নি, সতীর্থরা খুব একটা বেশি খোঁজার চেষ্টা করেননি। তবে লিওনেল মেসি ওই মোমেন্টে অবদান রাখলেন যখন ইট ম্যাটার্স মোস্ট। ফ্রি কিক থেকে গোল এবং আর এই ফ্রি কিক থেকে গোলের মোমেন্টামটাই একেবারে মেসি ক্লাসটা ডিফাইন করে। যে মুহূর্তে দলের সবচেয়ে বেশি দরকার সেই মুহূর্তে লিওনেল মেসি সবসময় আছেন। অসাধারণ এই গোলটার পরে যখন আপনারা সেলিব্রেশনটা দেখেন, সেখানে কিভাবে ক্রিস্টোফার গ্যালতিয়ার, কিভাবে লুইস ক্যাম্পোস সেলিব্রেট করেছেন, গ্যালারি থেকে লিওনেল মেসির ওয়াইফ সেলিব্রেট করেছেন, কিংবা মাঠের মধ্যে এমবাপ্পে যেভাবে লিওনেল মেসিকে জড়িয়ে সেলিব্রেট করেছেন বা সতীর্থরা যেভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন, সেটাই এই গোলের মাহাত্ম্যটা খুব ভালোভাবে ডিফাইন করে। এই গোলটা না হলে প্যারিস সেন্ট জার্মের টানা 4 ম্যাচ হারতো, খুবই বাজে একটা রেকর্ড করতো এবং কনফিডেন্সের অবস্থা যে জায়গায় যেত, সেখান থেকে প্যারিস সেন্ট জার্মে আসলে আর কামব্যাক করতে পারতো কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন সুযোগ আছে। আপাতত পূর্ণ 3টা পয়েন্ট, তার চেয়ে বড় কথা মেসমারাইজিং লিওনেল মেসি একেবারে খাদের কিনারায় চলে আসে একটা দলকে আরো একবার শক্তির সঞ্চার করলেন, আরো একবার লিওনেল মেসি দেখালেন যতক্ষণ পর্যন্ত তিনি মাঠে আছেন একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত হলেও চেষ্টা করে যাবেন। লিও মেসি মাঠে থাকা মানে খেলাটা তখনও শেষ নয়, একেবারে শেষ পাস, একেবারে শেষ থ্রু বল, ডিবক্সের বাইরে থেকে নেওয়া একেবারে শেষ শট, ডিবক্সের মধ্য থেকে নেওয়া একেবারে শেষ অ্যাটেম্প্ট কিংবা শেষ ফ্রি কিক, সবকিছু থেকে কিছু না কিছু পসিবল যদি দলটাতে একজন লিওনেল মেসি থাকেন। আর এখানেই লিওনেল মেসি এতটাই ইউনিক। আরো একবার বলছি, পুরো ম্যাচে মাত্র 20টা পাস খেলেছেন লিও মেসি। একেবারে সতীর্থরা লিওনেল মেসিকে বলে যোগান দিতে পারেননি। লিওনেল মেসি একেবারেই ম্যাচের মধ্যে ছিলেন না। শোটা করেছিলেন নেইমার এমবাপ্পে, একটা গোলে একটা অ্যাসিস্ট করে নেইমার আরো একবার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বা নাম্বার 10 হিসেবে তার উপযোগিতা প্রমাণ করলেন। এমবাপ্পে বড় মতো দুর্দান্ত দুর্ধর্ষ ফর্মটা দেখালেন। 3-2 গোলে পিছিয়ে থাকা অবস্থায় এমবাপ্পে আরো একবার জয়ের প্রতি ক্ষুধা দেখালেন। তবে লিওনেল মেসি শেষ পর্যন্ত পূর্ণ 3টা পয়েন্ট এনে দিলেন, একেবারে স্পষ্টত পার্থক্যটা তৈরি করে দিলেন। এবং লিলের জন্য সত্যিকার অর্থে খারাপ লাগবে, কারণ প্যারিস সেন্ট জার্মের ডিফেন্সের যে যাতা অবস্থা, সেখান থেকে লিল এই একটা পয়েন্ট হয়তোবা একেবারে প্রাপ্যভাবেই কিন্তু আশা করতে পারত। কিন্তু প্রতিপক্ষ দলে যখন একজন লিও মেসি থাকে তখন আসলে কোনো কিছুই হয়তোবা শেষ পর্যন্ত নিজেদের পক্ষে থাকে না। পিএসজির এই ম্যাচ নিয়ে আরো হতাশাজনক অনেক কথাবার্তা বলা যায়, তবে এই মোমেন্টটা লিওনেল মেসির আরো একটা আইকনিক মোমেন্ট সেলিব্রেশনের সময়। এই মোমেন্টটা নেইমার এমবাপ্পের পূর্ণ পারফরমেন্সের পর দ্য ফিনিশার, দ্য আলটিমেট গেম চেঞ্জার লিওনেল মেসিকে আরো একবার হ্যাটস অফ বলার সময়। ছোট্ট এই ভিডিওতে আজকে অন্তত সেটা বলে শেষ করলাম।